ময়মনসিংহের পল্লীমঙ্গল কর্মসূচি পিএমকে উদ্যোগে প্রায় ৪ শতাধিক অসহায় দরিদ্র মানুষকে ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, চক্ষু ও টেলিমেডিসিন চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ২৬ জুন সকাল থেকে খাগড়াছড়ি ব্রাঞ্চে সারাদিনব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। সেবা গ্রহীতারা জানান, চিকিৎসা আমরা টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারি না, কি হলে ভালো হয় আর কি লাগে আর কিছু না, উপকার হয়। আমরা হয়তো দরিদ্র, আমাদের এই পল্লীমঙ্গলে আমাদের সহযোগিতা করলো। আজ ও বাইরে ডাক্তার ১,০০০ টাকা ভিজিট লাগতো, তারপরে ওষুধ কিনতে হইতো, আমাদের এখানে কিছু লাগে নাই। পল্লীমঙ্গল কর্মসূচির কর্মকর্তারা জানিয়েছেন, আমি পল্লীমঙ্গল কর্মসূচি পিএম কেয়ার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার অর্থাৎ ডিপিএম হিসেবে কর্মরত আছি। আসলে পল্লীমঙ্গল কর্মসূচি পিএম কে জন্মলগ্ন থেকেই মানবতার সেবায় নিবেদিত। আপনারা জানেন যে এত বৃহৎ আকারে ফ্রি চিকিৎসা ক্যাম্প এটা কিন্তু আমি অন্য কোনো সংস্থাকে দেখি নাই। এটা আমাদের কিন্তু কন্টিনিউ প্রসেস, এবং এই যে আমরা আমাদের জন্য কিন্তু আসলে কি মানব জন্য সেবার জন্য। তো পল্লীমঙ্গল কর্মসূচি আর্থ মানবতার সেবায় নিয়োজিত, এবং সেই সাথে সাথে যে আমরা এখানে চক্ষু ক্যাম্প করেছি, সেই সাথে মেডিসিন এবং গাইনি ৩টা ডিপার্টমেন্ট আমাদের একসঙ্গে কাজ করছে, এবং আমরা সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিতে পেরে নিজেরা খুশি। এবং আমাদের প্রধান নির্বাহী যিনি পল্লীমঙ্গল কর্মসূচির কর্ণধার, তার নির্দেশে এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে, এবং আমাদের ম্যাডামও খুশি, এবং সেই সাথে সাথে আমাদের স্টাফ যারা আমরা আছি, আমরা এই সেবা দিতে পেরে আমরা আনন্দিত, এবং আমরা সবসময় জনগণের পাশে থাকতে চাই। প্রোগ্রাম ম্যানেজার, পল্লীমঙ্গল কর্মসূচি, ময়মনসিংহে শাখা আছে ১৫টা শুধু ময়মনসিংহ জেলায়, কিন্তু আমি 18টা দেখি, এটা শেরপুর, জামালপুর সহ। সদস্যদের জন্য করা, তবে সদস্য এবং সদস্যের বাইরে যারাই আসবে তারাই সেবা পাবে। একবারে ফ্রি, ডাক্তার ফ্রি, ওষুধপত্র ফ্রি। যদি কারো জটিল গরিব রোগী থাকে, জটিল তাদের যে কোনো ধরনের চোখের অপারেশন, পিত্তথলির পাথর, মানে এই ধরনের অপারেশনগুলো ফ্রি করবে আমাদের জিরাবো যে পিএমকে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আছে, সেই জন্য আমাদের কিন্তু পিএমকে হসপিটাল জিরাবো এবং পিএমকে নার্সিং কলেজ জিরাবো। আজকে এখানে ৪০০ থেকে ৫০০ আর কি আমাদের টার্গেট আছে, ৪০০ থেকে ৫০০ জনকে যাতে সেবা দেওয়া যায় এরকম পরিকল্পনায় আছে।